শ্রীতমাকে বিয়ের আসরে ঘোমটার আড়ালে দেখা মাত্রই এবার চরম আপত্তি করে বসলো শ্রীতমার বাবা মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শ্রীতমা ভেবে এক পর্যায়ে কুসুমকেই যখন কিনা শ্রীতমার দাদারা রীতিমতো বিয়ের আসরে নিয়ে আসে পিড়িতে বসিয়ে, এবং ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই যখন কিনা শ্রীতমার মা বলতে থাকে যে দাঁড়ান পুরোহিত মশাই, এক্ষুনি বিয়ে কোনো মতেই শুরু করা যাবে না। দেখুন ইন্দ্রাণী, আমি আপনাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছে, আর যাই হোক না কেন, আমার মেয়ে যতটাই লাজুক হোক না কেন, কোনো মতে এরকম ঘোমটা দিয়ে আসার মতো মেয়ে আমাদের মেয়ে নয়। অন্তত এই মেয়ের গঠন থেকে তো আমার কোনো মতে মনে হচ্ছে না যে ও আমার মেয়ে। তাই আমি এই বিয়ে শুরু হওয়ার আগে আমি একবার ওর চেহারাটা দেখতে চাই, এবং কি এমন হয়ে গেলো যে শ্রীতমাকে ওর মুখটা আড়াল করতে হলো সেটাও আমাকে জানতে হবে। ঠিক সেই সময় এই কথা শোনা মাত্র ইন্দ্রাণী যখন বলতে থাকে যে সেটা ভেবে তো আমার অবাক লাগছে যে শ্রীতমা এতদিন ধরে আয়ুষকে জেনে ওদের মধ্যে পরস্পরে বনিবনা হয়েছে বিধাই তো আমরা বিয়েতে রাজি হয়েছি, তাহলে হঠাৎ করে শ্রীতমা তো লজ্জা পাবে কেন আয়ুষকে, সেটা তোমার মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় আয়ুষ নানানভাবে কাটানো ওর চেষ্টা করা শর্ত যখন কিনা রাজশেখর গাঙ্গুলি হস্তক্ষেপ করে বলতে থাকে যে আচ্ছা মেয়েটা লজ্জা পেয়েছে তাহলে এতে কী যায় এসে বলুন তো, বিয়েটা সম্পূর্ণ হয়েছে, তার পরবর্তীতে তো আমরা ওর চেহারা দেখতেই পারবো, তাই না? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র যখন শ্রীতমার মা আপত্তি করে বলতে থাকে যে না গো দাদা, এটা কোনো মতেই হয় না। আজই হোক কেন কিছুক্ষণ বাদে ওদের শুভদৃষ্টি হবে, এবং শুভদৃষ্টিতে নিয়ম আচার অনুষ্ঠান সমস্ত কিছু যদি রীতিনীতি মেনে না হয় তাহলে কেমন হয় বলুন তো? ওদেরকে তো বড় বউকে তো একে অপরের মুখ দেখতে হবে, এবং সেখানে এই শ্রীতমা এত বড় ঘুমটা নিয়ে রেখেছে, এবং এর পেছনে আসলে ওর লুকিয়ে থাকা কী রহস্য রয়েছে আমি সে সমস্ত কিছু দেখতে চাই। তার কারণ বিয়ের পিড়িতে আনার আগ থেকে আমি আমার মেয়েকে কোথাও দেখতে পাইনি। আমি কোথায় ভেবেছিলাম যে আমার মেয়েকে আমার মায়ের দেওয়া সেই সমস্ত গয়নাগাটি পরিয়ে আমি আমার মেয়েকে বিয়ের আসরে আনবো, সেটা অবধি আমার কপালে জুটলো না। তাহলে আমার দেখতে হবে যে আমার মেয়ের কিসের তো তাড়াহুড়া ছিল যে আমার মেয়ে রীতিমতো আমার সঙ্গে বিয়ের পিড়িতে বসার আগে দেখা না করে হঠাৎ করে ঘুমটা দিয়ে সময় মতন এখানে পিড়িতে এসে বসে গেল। বলুন তো, আমার এটা নিয়ে বড্ড বেশি খটকা লাগছে। হাজার হোক মানবন তো, তাই আমি একবার যাচাই বাছাই করে নিতে চাই। ঠিক সেই সময় কথা বললাম একটা কুসুম যখন কিনা ঘাবড়ে, যেমন কুসুম বলতে থাকে যে সর্বনাশ করেছে, এবার যদি সত্যি সত্যি আমার চেহারাটা বিয়ে শুরু হওয়ার আগেই দেখে ফেলে তাহলে কী হবে। ঠিক সেই সময় এক পর্যায়ে স্যাম যখন কিনা বলতে থাকে যে দেখুন যতই আপনি ভাবুন না কেন যে এখানে শ্রীতমা রয়েছে, কোনো মতে শ্রীতমা থাকবে না, কারণ এখানে তো মূলত রয়েছে হলো কি আমার বোন তৃষা। ঠিক সেই সময় স্যাম যখন কিনা আপত্তি করে বলতে থাকে যে আচ্ছা মুশকিলে পড়া গেলো, তো আপনার এখানে কিসের তো আপত্তি হচ্ছে বলুন তো, এখানে বিয়েটা হচ্ছে ভালো ভালো হতে দিন না। ঠিক সেই সময় এক পর্যায়ে শ্রীতমা এবং স্যামের মধ্যে যখন কিনা দুজনের পরিবারের মধ্যে যখন তর্কাতর্কি শুরু হয়ে যায়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি হস্তক্ষেপ করে বলতে থাকে যে আপনারা তোরা বাগবিতণ্ডে কেন জড়িয়ে পড়লেন সেটাই আমার মাথায় ঢুকছে না, এবং স্যাম আপনাকেও বলিহারি যে আপনি কোথা থেকে গেলেন এবং আপনি কোন পক্ষ হয়ে বা এসেছেন, এবং আপনাকে কে বা নেমন্তন্ন করেছে যে আপনি সব বিষয়ে কথা বলছেন। যদি সত্যিই তোমার মা দেখতে চায় তার মেয়ের চেহারাটা তাহলে দেখুন না, তাতে তো আমার কোনো রকম কোনো আপত্তি নেই। ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে না বলেছি তার মানে না, আজ অব্দি স্যামের কথা বিরুদ্ধে কেউ যায়নি এবং ভবিষ্যতেও যাওয়ার কেউ সাহস দেখাবে না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমি বলছি যখন এই মুহূর্তে এই আসরে এই বিয়েটা হবে এবং তার পরবর্তীতে বিয়ে সম্পন্ন হওয়ার পরই একমাত্র চেহারা দেখা যাবে, এর আগে কোনো মতেই চেহারা দেখা যাবে না। আয়ুষ্মান গাঙ্গুলি, এটা কিন্তু ভালো হবে না, তুমি বিয়ে শুরু করো। ঠিক তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।